নমস্কার বন্ধুরা, ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে। বুঝতেই পারছেন এই মুহূর্তে আমরা আছি বিশাখাপত্তনম, ভাইজ্যাগে। তো ভাইজ্যাগে পুরো দিনটা, আজকে প্রথম দিন আমরা ঘুরলাম, অনেক জায়গায় গেলাম। তো আমাদের এখানটা এটা হচ্ছে লাস্ট জায়গাটা। তো লাস্ট আমরা চলে এসেছি কিন্তু কৈলাসগিরি রোপওয়ে। তো এখানে লেখাই আছে দেখুন, কৈলাসগিরি রূপে ওয়েলকাম। তো লাইনটা দেখুন কি বিকেল 4টে মতো বাজে, অসম্ভব লাইন। তো সেই লাইন দিয়ে আমরা প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাইন দিয়ে অপেক্ষা করার পর অ্যাট লাস্ট এই সিঁড়িটাতে আসতে পেরেছি। আর এর নিচে অসম্ভব লাইন এখনো পর্যন্ত আছে, মানুষজন আসছে। আর এই যে সামনে দিয়ে দেখুন কি সুন্দর রোপওয়ে যাচ্ছে। আমরাও কিন্তু এই রোপওয়ে করে একদম উপরটায় যাব। তারপরে ওখানকার পরিবেশটা দেখব, ওখানকার একটা ছোট পার্ক আছে সেগুলো দেখব, আর যা যা আছে ওখানে গিয়ে দেখতে পাবো। চলুন তাহলে যাওয়া যাক। উপরের সিঁড়িতে এখন আমরা দাঁড়িয়ে আছি। অনেকটা লাইন এখনো সামনে আছে, যেটা আমরা পেরিয়ে উপরে যাব। তো সেটা দিয়েই দেখতে পাচ্ছি নিচের ব্যস্ততম রোডটা, কত অসম্ভব গাড়ি যাচ্ছে, অসংখ্য গাড়ি। আর উপর থেকে বেশ নিচের পরিবেশটাও দেখতে খুব ভালো লাগে। চলুন, আমরা প্রায় রোপওয়ে যাওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছি, আর আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। আমাদের আগের ফ্যামিলিটাই উঠে গেল রোপওয়েতে, নেক্সট রোপওয়ে আসলে কিন্তু আমরাই উঠে পড়বো। আর এখন আমরা এখানে একদম দাঁড়িয়ে আছি এই হলুদটাতে, আশা করি আমরা উঠবো। চলুন। তারাও নেমে পড়েছে আর আমরাও ঝপাঝপ উঠে পড়ছি। আর এদিকে তো দাদারা খুবই ভয় পাচ্ছে, কারণ ওদের এটা ফার্স্ট টাইম রোপওয়েতে ওঠা। আমরা তো আগে অনেকবার উঠেছি, বিশেষ করে নেপালের এশিয়ার মধ্যে বৃহত্তম মানে উচ্চতম সেটা উঠেছি। তো ভয়টা অনেকটাই কেটে গেছে। যাই হোক, আর ওরা একটু ভয় পাচ্ছে, ঠিক ওদের ফার্স্ট টাইম, কিন্তু খুব ভালো লাগছে। উপর থেকে নিচের এই শহরটা দেখতে কি ভালো লাগছে না বলুন? সুন্দর সমুদ্রের সাথে একটা শহরের বন্ধন বলতে গেলে মিশে গেছে শহরটা। ভালো লাগছে, সমুদ্রের পেছন দিকটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। তো চলে এসে একদম আমরা উপরটায়, কিন্তু এখানে এসে দেখছি বেশ সন্ধে হয়ে গেছে, আর নিচে নামারও প্রচুর লাইন। তো আমরা আর উপরে ঘুরলাম না, সন্ধে হয়ে যাওয়াতে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম নেমে যাওয়ার জন্য। অসম্ভব লাইন দেখে আর যাওয়াটা সাহস হলো না। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা তো হবেই। তো আবারও আমরা উঠে পড়ছি কিন্তু আমাদের রোপওয়েতে নামার জন্য। প্রথমেই কিন্তু বড়বাবু উঠে পড়লো, তারপর আমি আর আমাদের পুরো টিমটা। সন্ধে হয়ে গেছে, চারিদিকটা পুরো অন্ধকার ঘুটঘুটে। আর একদম উপর থেকে যখন নামছি দেখুন শহরটাকে কি অপূর্ব মায়াবী লাগছে, ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে বিন্দু বিন্দু তারা যেমন আকাশে যেমন লাগে তেমনটাই লাগছে উপর থেকে আমাদের এই নিচের শহরটাকে। আর উপর থেকে নেমে আসছি সেই শহরে, ভীষণ সুন্দর লাগছে। আপনাদেরকেও আমি তুলে ধরার চেষ্টা করলাম, জানি না আপনাদেরকে আমার এই ছোট্ট ফোনে কতটুকু দেখাতে পারছি। অপূর্ব সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো মায়ানগরী। ওপর থেকে এত ভালো লাগছে সত্যি, কি বলবো আর, ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, চলুন তাহলে এবার পরবর্তী আমাদের যে জায়গাটাই আরো বাকি আছে সেখানে যাব।
কাছেই বোধহয় কোনো বিমানবন্দর আছে, যার জন্য মাথার উপর দিয়ে অনেক বড় বড় প্লেন বারবার যাচ্ছে, 10 মিনিট অন্তর অন্তর প্লেন যাচ্ছে। তো যাই হোক, বাদ দিন। এবার আমরা চলে এসেছি কিন্তু আমাদের পরবর্তী জায়গা দেখার জন্য, সাবমেরিন মিউজিয়াম। জলের নিচ দিয়ে সাবমেরিন কিভাবে যুদ্ধ করে বা কিভাবে সৈনিকরা তার ভিতরে থাকে সেটাই দেখতে আজকে আমরা চলে এসেছি কিন্তু। চলুন তাহলে, ওইদিকে বড়বাবু টিকিট কাটতে চলে গেছে আর আমরাও একদম মিউজিয়ামের সামনে চলে এসেছি। এবার তাহলে ভিতরে যাওয়া যাক। একদম সাবমেরিনের মধ্যেই চলে এসেছি আর দেখতে পাচ্ছেন এটা একটা মানে প্রথমেই প্রচুর যন্ত্রাংশ দিয়ে ভর্তি করা সাবমেরিনের মুখটা পুরো বলতে গেলে। আর ওখানে একজন সাবমেরিনের সৈনিক দাঁড়িয়ে আছে, সে অবশ্যই কৃত্রিম একজন মানুষ। আর এখানে বিভিন্ন রকম সৈনিকদের বিভিন্ন রকম কথাবার্তা লেখা আছে। আর এটা হচ্ছে তাদের বেসিন, দেখতে পাচ্ছেন হাত ধোয়ার জন্য। আর চলুন এবার আরো একটু এগিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেনের রুম। এটা ক্যাপ্টেন এখানে বসে আছে, বিভিন্ন ডিরেকশন দেয়া, কম্পিউটারে বিভিন্ন রকম জিনিসপত্র দেখা। চলুন তাহলে আরো ভিতরে যাওয়া যাক এবং প্রত্যেকটা জিনিসই আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এখানে সৈনিকরা ঘুমানোর জায়গা, এখানেও সৈনিকদের বিভিন্ন শোয়ার জায়গা। এটা হচ্ছে খাবার টেবিল, ওদের খাবার ডাইনিং রুম যেটাকে বলা যায়। দেখতেই পাচ্ছেন দুটো কার্টুন করা আছে সৈনিকের, তারা খাবার খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে। তাদের কেমন হয় সাবমেরিনের ভিতরে তাদের বিছনা, তাদের খাওয়া দাওয়া, তাদের রান্নাঘর, সবটাই আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। যখন তাদেরকে জলে নামতে হয় এইরকম পোশাক পরেই তাদেরকে নামতে হয়। পুরোটাই দেখতে পাচ্ছেন, পুরো মুখে অক্সিজেন মাস্ক থেকে শুরু করে সুন্দর একটা সেফলি নামা। আর এখানে হচ্ছে তাদের খাবার দাবার, এটা হচ্ছে রান্নাঘর। আর ওটা দেখলেন ফ্রিজে খাবার দাবার সংগ্রহ করে রাখা আছে। আর এখানে কুকম্যান রান্না করছে। সাবমেরিন মিউজিয়ামের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরকন্যা। শুধু আমার ইউটিউব চ্যানেলই নয়, আমার ফেসবুক পেজ ঘরকন্যাকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আমি আবারও।